বিশাল এই নদী, এই যে তীরবর্তী অঞ্চল জেগে উঠেছে, পানি নেই, চর জেগে উঠেছে। 200 বছরের মতো এই হাট বেড়েছে, প্রায় 200 বছর। এই যে সেই ভাসমান বাজার, কিনে আমরা লিখতে বুঝছি, আমরা চাউল বিক্রি করি ডলায়। স্বাগত জানাচ্ছি বরিশাল থেকে, আমি মাহবুব মোর্শেদ। আজকে আমি যাচ্ছি বরিশালের বানারীপাড়া উপজেলায়। বরিশাল নদী, কৃষি আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বহুপূর্ণ ইতিহাস। সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও বরিশাল বানারীপাড়া উপজেলার সেই সন্ধ্যা নদীর তীরে 200 বছর পূর্ণ চালের হাট। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সেই বানারীপাড়ার উপজেলার 200 বছর পূর্ণ চালের হাটের অজানা কথা, তারই ইতিহাস, তারই গল্প। সেই অজানা গল্প আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদের মাঝে আজকে তুলে ধরবো সেই আজকে বানারীপাড়া উপজেলার যে সন্ধ্যা নদীর পাড়ে যে বানারীপাড়া হাট আজও ঠিক আছে কিনা সেই কথা। বন্ধুরা, এখন আমি এসেছি বরিশাল ফতুল্লাবাদ বাস টার্মিনাল। এখান থেকে আমি যাব সেই সন্ধ্যা নদীর তীরের উদ্দেশ্যে। আমি সিএনজিতে বসে আছি, এখন এই সিএনজি করে যাচ্ছি সেই বানারীপাড়া উপজেলার উদ্দেশ্যে। বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সকাল সকাল সবুজে ঘেরা এই রাস্তা ধরে ছুটেছি বানারীপাড়ার উদ্দেশ্যে। বলে নেই এই বাজার ভোর 7টা থেকে শুরু হয়ে যায়, তাই ভোর ভোর রওনা দিয়ে দিলাম বানারীপাড়ার উদ্দেশ্যে। জেনে নেওয়া যাক এই হাট সম্পর্কে কিছু কথা। ধারণা করা হয় ব্রিটিশ আমল থেকে এই হাট ধান ও চালের ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। নদীপথে দূর দূরান্ত থেকে ধান এসে এখানেই জমা হতো। সময় আর যোগাযোগ বদলেছে, তবে ঐতিহ্যের ছাপ এখনও ধরে রেখেছে এই হাট। এই হাট শুধু ব্যবসার জায়গা নয়, এটি বরিশালের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত স্মৃতি। শোনা যায় নদীর বুক চিরে শত শত নৌকা ধান নিয়ে আসতো এই হাটে। এটি বরিশালের কৃষি ঐতিহ্য, মানুষের জীবন সংগ্রাম এবং ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। হাটের দিকে ঢোকার সময় এরকম সুন্দর একটি মন্দির দেখতে পেলাম। এটা খুবই পুরনো একটি মন্দির এবং অনেক সুন্দর একটি মন্দির। আমি এখন চলে এসেছি বানারীপাড়া উপজেলায়। এখন আমি বানারীপাড়া উপজেলার সেই সন্ধ্যা নদীর ঘাট, যেখানে ধানের হাট বসে, সেই উদ্দেশ্যে হাঁটতেছি এবং আপনাদের কাছে আজকে তুলে ধরবো সন্ধ্যা নদীর সেই 200 বছর পূর্ণ চালের হাট। কিন্তু আজকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। এই যে কি পরিমাণ পাতা পড়েছে বন্ধুরা। এটা হচ্ছে সন্ধ্যা নদীর সংযুক্ত একটি খাল, যে দেখা যাচ্ছে। যে ছোট্ট সন্ধ্যা নদীর সংযুক্ত যে খাল, এই খালি হচ্ছে এই যে কুটিয়ারা ধান বিক্রি করছে। এখানে এই যে ধান বেচাকেনা শুরু হয়ে গেছে, সকাল হতে হতেই শুরু হয়ে গেছে। এই যে ছোট ছোট যে নৌকা, এই নৌকাতে করেই তারা বিক্রি করে ধান চাল। ওই যে দেখা যাচ্ছে সেই হাট। তো এখন সেই নদীর পাড়ে চলে এসেছি, আমার সামনেই সেই হাট। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে সেই হাট। এই হাট আগে যতটা বড় ছিল, এখন আর সেই অতটা বড় নেই। এই হচ্ছে সেই সন্ধ্যা নদী, এই যে বিশাল এই নদী, এই যে তীরবর্তী অঞ্চল জেগে উঠেছে, পানি নেই, চর জেগে উঠেছে, আকাশে ঘন কুয়াশা সকাল সকাল, তবু এই বাজার আজও জমজমাট আছে। তো বন্ধুরা, এখানে অনেক কুটির আছে, এখন যাব তাদের কাছে। এই যে সেই ভাসমান বাজার 200 বছরের ঐতিহ্য বহন করেছে এখনো আজও। ঘাট, এইখান থেকে পারাপার ব্যবস্থা, এইখান থেকে পার হতে হয়, এটার উপর থেকে। রিস্কি একটা বিষয়। এটা কতটুকু পরিমাণ ঢাল, ধান বিক্রি করা হচ্ছে। এই যে ধান
পালাতে করে ওনারা বিক্রি করছে কেজি হিসাবে। আমি এখন এই মুরব্বীদের কাছ থেকেই শুনবো তাদের এই হাটের সম্পর্কে। এই হাট প্রায় 200 বছরের মতন, এই হাট বেড়েছে প্রায় 200 বছরের মতন। কিন্তু হাটে আগে ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর দিয়ে পার্টি আইতো, এখন এগুলো আসে না, এখন লোকালে বেচা কিনা হয়। এই হাট ছিল একসময় বিশাল হাট, এখন আস্তে আস্তে কমে আছে। এই যে যেমন চাউল উঠছে কিন্তু কেরায় তার খুব কম, এই জন্য চাউলের দাম একটু কম হবে, 2000, 2100, 2200, 1800। এই হাটের বয়স প্রায় 200 বছর। বছর মঙ্গলবার, বুধবার, শনিবার, রবিবার, এই 4 দিন এই ছাড়া গেলে রবিবার আর বুধবার চলে আর কি। হাট বাজার আগে যা ছিল তার চাইয়ে একটু কমছে, অনেক কমছে, কিন্তু বেচা কিনা হয়, এখনো বেচা কিনা হয়। এ জায়গায় মোটা চাউল, কাজলা চাউল, বালাম চাউল, ইরি চাউল, ভোজন চাউল, বিভিন্ন পদ। বালাম চাউলটা বিশেষ করিয়া এই মাঘ মাসে, মাঘ ফাল্গুন 2 মাস বেচা কিনা হয় বালাম চাউলটা। আর মোটা চাউল সবসময় বেচা কিনা হয়। আর এই জ্যৈষ্ঠ মাস আইলে ইরি চাউল, ভোজন চাউল, এই সমস্ত। হাটটা ইজারা আছে, ডাক হয়, সরকারি ডাক হয়। তারপর সরকারি ডাক দিয়া এই আর বিট হয়, বিট দিয়া তারা খাজনা কালেকশন করে 12টা বাজে শেষ, 8টা থেকে 12টা যাইতে পারছে এরকম। আর সেই হাট নাই, সেই হাট অনেক কমে গেছে। তারা ধান কিনিয়ে নিয়া তারপর চাউল বানায়, ধান সেদ্ধ শুকনো করিয়া চাউল বানায়। এটা বানির পাড়ার হাট। এখানে আমি যা দেখছি, আমার ছোটবেলা হইতে বড় বড় নৌকা, নরসিংদী, বোলা, তারপর ঢাকা, বিভিন্ন জায়গা থেকে নৌকা আসতো, আইসা ট্রলার আসতো, আইসা হাজার। এই চাউল ছাড়া বাংলাদেশে আর কোথাও বেচা কিনা হয়েছিল না। এইখানে চাউল থেকেই এই বাংলাদেশ চলতো। এখন তো বিভিন্ন জায়গায় চাউল হয়েছে, হাটটার পর হাটটা আস্তে আস্তে কমতে কমতে মোটামুটি এই পয়সা এখন দাঁড়াইছে। তো জায়গায় যখন মিল কারখানা হয়েছে, বিভিন্ন জায়গায় দানব দিয়ে গেছে, যেরকম এই নর্থ বেঙ্গলের দান ওঠে, বিভিন্ন জায়গায় দান ওঠে, দান ওঠার কারণেই এই চাউলটা এখানে কুমুর দিয়ে গেছে থেকে হেরা দান কিনে বাঙ্গায়, মিলে যখন বাঙ্গায় তখন ওদিকে চাল ওদিক চলে যায়। আর এইখানে যে লোকাল যে চালগুলা, এইগুলো এরা কেনা বেচা করিয়া মোটামুটি এই হাটটা এখন বর্তমানে এই পর্যায়ে আছে। এই বানুইপাড়ার সর্বশ্রেষ্ঠ হাট, বানুইপাড়াই বড় হাট। আমি ছোটবেলা থেকে, আমার এই 65-66 বছর বয়স, আমি যখন একেবারে ছোট সেইটাই এখানে আমি এই হাট দেখাচ্ছি এবং দেখি। আর এই বাড়ি আমার একদম লগে, জানের হাটের লগেই আমার বাড়ি। না এখন মোটামুটি পরিস্থিতি তেমনই ভালো না, মোটামুটি আর কি কেনা বেচা করে, মানে নেয় আর কি। এখান থেকে এটা ব্যবসায়ী যারা রাহি চাউল কেনে, সরুকারি, বানিরপাড়া, তারপরে ওই বিভিন্ন জায়গায় দিয়ে মোটামুটি কাউখালী, বান্ডারিয়া, তুষখালী, এখান থেকে চাউল নিয়ে তারা, যেমন বরিশালও নেই, শেরপুর, বিভিন্ন লোকে এখানে চাউল বিক্রি কেনাই করিয়ে নেয়। হয়েছে এটা তো ওই যে চাষে আমার বললে 200 বছর আগে হেরা জানে এই হাটটা মানে এমন একটা হাট ছিল। এই জন্য এই হাটটা বরিশালের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানুইপাড়া হাট। এই হাটের চাউল ছাড়া এই বাংলাদেশ চলতো না, এই জন্য এই হাটটা এই সুনামটা এই জন্য হয়েছে চলতো। এবং ট্রলারে যাইতো, নৌকায় যাইতো, নৌকা ছিল এখান থেকে বরিশালের লঞ্চে যাইতো, লঞ্চ, এই লঞ্চে মানে এই চালগুলো চলে যাইতো, ঢাকা যাইতো, গ্লোবাল বিভিন্ন জায়গায় চালটা চলে যেত। এই যে বন্ধুরা, কুটিয়াল আসছে চাল নিয়ে বিক্রি করার জন্য, এভাবেই আসে এই বানাইপাড়া উপজেলার সেই চালের হাটে। এই হচ্ছে সেই ভাসমান চালের হাট, চালের বাজার আস্তে আস্তে জমজমাট হয়ে উঠতেছে। ইঞ্জিন চালিত নৌকা, এগুলো দূর দূরান্ত থেকে আসে বেশি বেশি এখানে চাল নিয়ে আসার জন্য। বন্ধুরা, এই হাট প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছে, কালের গর্ভে হারিয়ে যেতে দেয়নি তারা।
এই হাটটি আস্তে আস্তে প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যের বানারীপাড়ার 200 বছরের হাট, যা আজ আমাদের ধরে রাখা উচিত। হয় কিবার কিবার আসো এই হাটে? শনিবার, মঙ্গলবার। আসছো কার সাথে? দাদা সব কার সাথে আসছো? তোমরা কোথা থেকে আসছো? আমরা দিদিহার দিদিহার ইন্দির হাট। এইটাকে কি বলা হয়? ডোলা ডোলা দোলা। এই চাল তোমরা নিজেরাই তৈরি করো? নিজেরাই? না কি আমরা কিনে আমরা বেশি এই চাল টল ভিজাইয়া ধান বানাইয়া আমরা বেশি তোমরা ধান সিদ্ধ করে তারপর চাল করে কি করো? হুকই টুকইয়া পড়াশোনা করো না? না ইয়াসি বন্ধুরা, এই যে গোলা ভর্তি ভর্তি যে চাল নিয়ে আসে তারা, বলা হয় না যে গোলা ভরা ধান চাল, সেই গোলা ভরা চাল এই যে আমাদের। বছর বছর এই হয়েছে আমি এক করি। এখানে ফার্স্টে আমার লাইফে প্রথম দিয়া বাসপুর পেলাম, বেচি পেলাম, পাটনাই পেলাম এবং এই মোড়া এইটা এই চলছে, এই চলছে আস্তে আস্তে বাসপুর পেলাম যা আছে বেচি পেলাম, পাটনাই পেলাম, ওগুলো নাই, ওগুলো উঠবো শেষ। আগের তুলনায় 16 ভাগের 2 ভাগও নাই, অবস্থায় নাই, খারাপ অবস্থায়। কিন্তু জানসারে যারা কাজ করে তাকে মনে করতে পারা বাণিজ্যপাড়া বাজার, বাণিজ্যপাড়া বানারীপাড়া। দাদা আমি এরা আমাকে এই লাইফ শেষ এই জায়গায়। ধরেন যদি এই ধান কেনা এইখান দিয়ে এখানে দক্ষিণ যে ধান আছে এই ধান কিনে নিয়ে সেদ্ধ শুকনো করে ভিজাইয়া ধুইয়া সেদ্ধ শুকনো করিয়া বানায়। যদি লাভের অংশ হয় তাহলে খুশি থাকে, আর যদি লোকসানের অংশ লাগে তাহলে বেজার থাকে। কারণটা হয়েছে ওই বুড়ো বুদ্ধি কইছে নারকোল আর মারকোল সমান, এই জন্য এটাকে ইজ্জত দেওয়া হয়। এই কারবার ইজ্জত হয়, এটা যে কারবার চলতে আছে এটি দাম নিবারণ করতে আসতে আছে, এই জন্য এটা খুব সম্মান। নৌকাতে খালি পায়ে থাকেন সবাই, এই যে খালি পায়ে সবাই। হ্যাঁ সবাই সবাই খালি। কারণ এই নৌকায় চাউল আনা হয় এবং কাগজ পত্র আনা হয়, যদি বর্ষা আসে ডাকিয়ে রাখে। হ্যাঁ, তারপর বর্ষাকালে আবার উদ্যোগ করে ব্যাগ বিক্রি করে। ফার্স্টে তোমরা বাসন বললাম বাইরে ওই মলঙ্গি বললাম শোনো একটা নাম এইটা এইখানে পাওয়া গেছে। না এই চাউল এখান থেকে ধান আইতো দক্ষিণ যা ধান কুড়িটা কিনে নিয়া ওরা ধুইতো বললাম, ধুইয়া এবার যত্ন সহকারে সেদ্ধ শুরু করতো, খুব যত্ন সহকারে সেদ্ধ করিয়া বানাইয়া খুব ভালো পরিষ্কারভাবে বানাইতে আনতো। হ্যাঁ হ্যাঁ সবই আছে। যে মোকামে ঢাকা, কমলাঘাট, এই ফরিদপুর, মাদারীপুর, চর্মগুরিয়া এইসব জায়গা আগে ওই ধান চাউল সৃষ্টি করতে না। এখন তারা মিল কারখানা করিয়া ধান কিনে তারা বানায়। আগে এইখানটা ব্রিজটা ব্রিজটা ওই ব্রিজটার যে লঞ্চ গাছ আনলে এই জায়গায় লঞ্চ গাছ লোক আইতে পারতো না, বস্তায় 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 টাকা খাইতে চাইতো। এখন এই 16 ভাগের 2 ভাগ নাই, 1 ভাগ নাই, 16 ভাগের 1 ভাগ নাই, লোকের মধ্যে যেতে পারছে কোনো ওই কেন বোলানো লাগছে না আর দিমানো লাগছে না। ওই আমরা তো চাই কিন্তু টিকে থাকবে না, নানান জায়গায় মিল কারখানা হয়ে গেছে, ওই আর টিকে থাকবে না। 16 ভাগের 1 ভাগ নাই। আচ্ছা না ওই গুণ হইলে বা ভালো সুবিধা হইলে ব্যবসা বাণিজ্য ভালো হইলে কেন 2-4 কুইন্টাল হইয়া যায়। আবার যে ব্যবসা বাণিজ্য না চায় এরা ঘরে উঠে যায়, কাজ করে না, কুইন্টাল করে না। বন্ধুরা, এই হচ্ছে সেই হাট আপনাদের দেখালাম, কিন্তু এই হাট আস্তে আস্তে আমাদের কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। কারণ এই হাটের বর্তমান যে অবস্থা সে আগের মতো নেই। এই হাটের অবস্থা কালের গর্ভে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনও এই হাট কিছু কিছু মানুষ তারা ধরে রেখেছে, এই বয়স্ক মুরব্বী তারা। এই যে ট্রলার, যে এটা কি ইঞ্জিন চালিত? এটা ইঞ্জিনের না না এই যে ইঞ্জিন চালিত বিহীন এই যে ট্রলার,
কাঠের তৈরি ট্রলার। নৌকা দিয়ে নৌকা, এই যে বইটা কাঠের বই দিয়ে ভাই। এই বইটা দিয়ে বা হয় এই নৌকাগুলো, এগুলো থেকেই তারা মূলত নিয়ে আসে। আর অল্প কিছু সংখ্যক দূর দূরান্ত থেকে যারা আসে তারা ইঞ্জিন চালিত ট্রলার করে নিয়ে আসে। কালীগঞ্জ যেরকম নৌকা বইটা দেবায়, হ্যাঁ। হ্যাঁ, ওই সিস্টেম ট্রলার সিস্টেম আছে, এই যে ট্রলার ইঞ্জিন সিস্টেম। হ্যাঁ, তার এত 100 বছরের উপরে হইবে হাটের বয়স, ঠিক আছে। এখন হলো সব হলো মোটা চাউল, মোটা চাউলের পরে আবার বোকার আবার আইব 74 চাউল, কাদলা চাউল, ভোজন চাউল আইব, ঠিক আছে। বর্তমানে মোটাটাই আর কি বেশি, এখন বেশি এটা ভালো না হাটের অবস্থা, হাটেটা ভালো না। এই কিন্তু আশা আছে, কিন্তু আগের মতো না নাই। এখন হলো মোটা চাউল সব খাইতে ভালো, খুব বালাম চাউল খুব ভালো, তখনও ভালো। নিবা ছোট্ট মানুষ ও কিন্তু আসছে এই চালের হাটে, যে এখানে চাল বিক্রি করা হচ্ছে বন্ধুরা। ভালো সিজন যায় আপনার। আপনারা এই যে সারা বছর ধান কোথায় কোথায় পান? এই নানান সাইজে গিয়ে বড় বড় ট্রলারে 600 মণ 700 মণ নিয়ে আসে আর এইবার বিক্রি করে। ওই যে ওই ওপারে ওপারে বিক্রি করে, এই যে আমরা কিনে আনি। এই যে কেজি ওনারা এই যে পালাতে করে বিক্রি করছে এই চাল। 40 কেজিতে 1 মণ, 500 গ্রাম বেশি দেয়, মণ হিসাবে বেচা কিনে হয়, ঠিক আছে। আপনার চাল বেশি 2100 টাকা মণ, পরে করে আপনার 62 টাকা। হ্যাঁ, এই চাউল এই নৌকায় বেচা কিনি হয়, হ্যাঁ, এবং এই নৌকার থেকেই মানুষ কিনে নেয়, ঠিক আছে। বিভিন্ন গৃহস্থরা বা যারা বেচে তারা সবাই মিলে এইভাবে কিনে নেয়, এইভাবে বেচা কিনি হয়। হ্যাঁ, 100 বছর পূর্বের হাট, বাইরে সারা বাংলাদেশে যায়, এই চাল সারা বাংলাদেশে দাম হলো বিখ্যাত, দেখা যায়। হ্যাঁ, চালটা সবথেকে বিখ্যাত চাল এই বাজারে, ঠিক আছে। আমাদের মধ্যে মোটা চাল এই বাজারে বিখ্যাত। এইটাই হচ্ছে এই যে বাওয়া নৌকা বলে, দাঁড় বাওয়া নৌকা। এই নৌকা করে ওনারা আসে মূলত চাল বিক্রি করার জন্য উদ্দেশ্যেই এই হাটে আসে। আস্তে আস্তে এই হাট বিলুপ্তির পথে বসেছে। এই যে সন্ধ্যা নদীর মাঝখানেই এই হাট বসে সেই সকাল থেকে। রবিবার, বুধবার, মঙ্গলবার এই যে বৈঠা দিয়ে বেয়ে আসা শত শত নৌকা নিয়ে এই ছোট্ট এই বড় হাট বসে। যে কাকার কাছ থেকে দেখা যাচ্ছে এই যে বালাম চাল, কাকাই আজকে দেখাবে এই বালাম চাল। এই কাকার নিজের হাতের তৈরি এই বালাম চাল, এই চাল সম্পর্কে কাকার থেকে শুনবো। 100 বছর আগে 100 বছর হয়েছে চাল বেচা কিনা হয়, বাসপুর চাল আমার নিজে হাতের তৈরি চাল। বিখ্যাত বরিশালের বানাইপাড়ার বালাম চাল। এই ভাসমান এই বাজারে সবজিও কিনতে পাওয়া যায়। এই যে এখানে সবজি বিক্রি করা হচ্ছে। যে বরিশালের চাল আট আট সাত সাত করে তারা তাদের চাল বিক্রি করা হচ্ছে। হাট এটা 200 বছর ধরে চলে আসছে, কিন্তু কালক্রমে আস্তে আস্তে মানে বাজারটা হারাই যেতেছে, কারণ অনেক মানুষ এখন অটোমিল থেকে চাল ক্রয় করে, যার কারণে এই পুরোনো 200 বছরের যেই হাটটা ছিল এখন বিলুপ্তির পথে। কিন্তু একসময় ঐতিহ্যবাহী ছিল বানারীপাড়া বালাম চালের বাসফুল বালাম। এখন এই দেখতে পাইতেছেন যে এই যে চালটা হলো বাসফুল চেকন, যারা খায় ক্রেতারা 1 বছর করে খায়। আর এই চালটা একদম আমাদের ন্যাচারাল হাতে তৈরি,
খুব ভালো চাল আর কি। আর সাধারণত এটা ভাসমান হাট, মানে নৌকায় থেকে নৌকায় ক্রেতারা আসে, আবার আমরা নৌকা থেকে নৌকায় দেই। আর ধানগুলো আমরা এরকম ভাসমান হাট থেকে ট্রলার থেকে আবার নৌকায় নেই। আর বাজারটা সম্পূর্ণ আপনার ভাসমান উপরে, নদীর পানির উপরে। এই হাট 200 বছরের ঐতিহ্য যেমন বহন করে, তেমনি প্রজন্মের পর প্রজন্মের যে ইতিহাস আজও সেই বানাইপাড়া চালের হাট বহন করতেছে। এখানে আমরা আজকে দেখেছি মানুষের যে কত কষ্টের যে ফসল, তারা এখানে সেই ফল বিক্রি করে। এখানে চাল, এই চাল শুধু বরিশালে বিখ্যাত নয়, বরিশালের বাহিরেও একসময় এই চাল যেত, যেটা এখন এটা বিলুপ্তির পথে বসেছে। এই বানাইপাড়ার সেই 200 বছরের পূর্ণ চালের হাট প্রজন্মের পর প্রজন্ম এই চালের হাট আজও ধরে রেখেছে তারা। যে জায়গায় আমরা দাঁড়াইছি এটার নাম হইলে পূর্ব থেকে আমরা হাউদাট বলি, আসলে কিন্তু এটা বানারপাড়া। কিন্তু এই হাটটা বিগত দিনের হাট। পূর্বে এই জায়গায় লক্ষ লক্ষ মন চাল বিক্রি হইতো, এখন অল্প কিছু চাল এবং ধান বিক্রি হয়। ব্যবসা করি, হয়তো সাধারণ কিছু হয়, কোনো এক দাগ ধান 20 মণ ধান নিলে মনে করেন 500 টাকা হয়, কোনো এক দাগে লোকসান যায়, এইভাবে আমরা চলি। এই ধানগুলা কিন্তু বাহির যায়, যেমন ভোলা, শিববাড়িয়া, কুয়াকাড়া, চাবলি, দুলেশ্বর, পাথরগাড়া, মঠবাড়িয়া, ডৌগাতলা, আম্মা, বদিয়ালি। ধরেন 5-7 বছর আগে প্রতি সপ্তাহে 4 দিন ছিল হাট, 4 দিন চাল এবং ধান বেচা কিনা হইতো। আর এখন বর্তমানে 2 দিন বেচা কিনা হয় সপ্তাহে, মঙ্গলবার এবং শনিবার। হ্যাঁ, আমার বাবাও এই ব্যবসা করতেন। এটা ব্রিটিশ আমল থেকেই চলতে আছে। এইটার নাম হলে অরিজিনাল হবেই আমরা হাউদিয়ার নামে পরিচিত, কিন্তু স্ট্যান্ডার্ডে বানারপাড়া থানা। ধান চাল বিক্রি করি, ধান থেকে চাল বাইর করি। তারপর বর্তমানে খুব অসুবিধা, কারণ ব্যবসার খুব সমস্যা। সময়ের সাথে নদীপথ আর ব্যবসার ধরন বদলে গেল, আজও তারা ধরে রেখেছে এই ঐতিহ্য হাট। আজও চলছে এই ধান ও চালের হাট, যা অতীত ও বর্তমানের একটি সুন্দর সংযোগ গঠন করেছে। এই চালের হাট শুধু ব্যবসার স্থান নয়, এটি বরিশালের কৃষি ঐতিহ্য এবং জীবন সংগ্রামের এটি ঐতিহ্য। জীবন সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস থেকে যায় আমাদের মাঝে। যে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সবজি নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে এই ডিঙি নৌকায় করে। এই যে লাউ নিয়ে আসছেন বন্ধুরা, এটাই হচ্ছে সেই বালাম চাল। বরিশালের সেই বিখ্যাত বালাম চালই হচ্ছে এটা। এই যে এটা পারাপারের ট্রলার, কত মানুষ আসছে এই ট্রলারে করে। বেচা করছেন চাল না, এবং চালের চেহারা দেখলেই মোটামুটি বোঝা যায় যে এটা কিরকম চাল। নেই চাল, একদম পরিষ্কার চাল। এই যে বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে গোল, এটার বলা হয় ডোলা। এই যে এত বড় ডোলা যে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, এখানে আরো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, 4-5 জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, এত বড় ডোলা। 20 মণ চাল ধরে এক একটা ডোলাতে। তারা আমরা কিনে আমরা লিপে বুঝছি, আমরা চাল বিক্রি করি ডোলায়। এই ডোলা কই থেকে আনেন? এটা বাণীপাড়া দিয়ে কিনি। এটা 1000-1200 টাকা কেনা হয়। এই ডোলা থেকে কেমন চাল নিয়ে আসেন? হ্যাঁ, সবসময় এই ডোলাতে চাল নিয়ে আসছি। ডোলাতে কেন আনেন? না, মাত্র চলতে ভালো হয়। হ্যাঁ, আমি 30-35 বছরই। আমার বাবা এইখানে কাজ করতো, এই ব্যবসা করতো ডাকের মতো। আগে না, আগে তো বিশাল আর ছিল, অনেক বিভিন্ন মোকাম দিয়ে ডাকাত দেওয়া। অনেক আগে আমরা বলতাম না, আমরা তো আমার পুরানি অনেক 100 বছর আগের আট। হ্যাঁ, 10 টাকা খাজনা মন পিঠে আমাকে লাগে না, যারা কিনে আগে লাগে। এটাও ডাক উপজেলা ডাক হয়, ওই ডাকে ওই উঠে খাজনা ওই
10 টাকা। হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে ওই ধানটা আটে কিন্তু কিনি কাউখালির ধান নিয়ে আমরা 4 দিন ভিজাই ভিজাবার পর আমরা সেদ্ধ করে নিজেরা মিলে চাল বানাই। এই পরিচিতরা খুব ভালো খাইতে সুস্বাদু, এই জন্য ভালো, খুব ভালো। এই যে কোনো চাল মিষ্টি লাগে, আমাকে হাতে বানা চাল। ডোঙ্গায় ডোঙ্গায় টিন আছে, টিনে দিয়ে আমরা সিদ্ধ করি, মহিলারা সিদ্ধ করে। উঠানে শুকাই আমরা নিজেরা পাও দিয়ে লাড়ি, আমরা মেশিন মেশিন নিয়ে তুষ টুস সব হাতে মেঝেতে পড়ে যায়। আমরা এতে আপনাদের এই যে বেশি বেশি বিক্রি করতে কেমন লাগে? ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমরা ব্যবসা করি, আমার বাপ দাদা সবাই ব্যবসা করছে, এই ব্যবসা। আপনারা কি চান এই হাট আরো প্রজন্ম ধরে? হ্যাঁ আমরা এই চাই। ধান দুর্বল, আগে অনেক ভালো, আগে অনেক ভালো ছিল। চাউল হতে হাজার হাজার মন চাউল হচ্ছে, গাছ বিভিন্ন তোর দায়িত্ব। এখন তো মিল কারখানা হয়ে চাউল কম খায় আমাকে, মিলের চাউল হইয়া। এখানে কারা কারা চাল কিনতে আসে, মানে কারা কারা আসে? বড় বহুত দূর দূর দিয়ে মানুষ দিয়ে আসে, গুড়া সব এলাকার দিয়ে চাউল কিনতে হয়। রূপকাঠি, কুরিয়ানা, কুটেল বলে যারা চাল বানায়, ওই কুটেল বলা হয়। হ্যাঁ আমার ওই কুটেল বলা হয়। পশ্চিম পাড়ে দানাহাট, এটা চাউলের হাট। এটা পূর্ব পার, বাণীপাড়া পূর্ব পার। আগে হইতে হাউদের হাট, বাণীপাড়া হাউদের হাট। হাউদের হাট তখন এটা আরো আগে আগে হাউদুরা মিলিতে, একটা মিলছে পয়লা হাউদুরা। হাউদের লোকের আমরা বলতাম না হাউদের হাট কইতে। ও আচ্ছা আচ্ছা, এমনিতে নাম আসছে হাউদের হাট, থেকে পরবর্তী বানারীপাটের নাম আসছে। আগে তো অনেক ভালো ছিল, বর্তমানে যে পরিস্থিতি এখন আপনাদের চালের কি সেই আগের মতো দাম পান? আগের মতো মানুষ না, দাম কম না, খাওয়া কম, মানুষ হয় ব্যবসা বাণিজ্য মানুষ কেনে কমেই। ওই মিল কারখানার চাউল হইয়া মিলের চাউল মানে বেশি খায়। হচ্ছে তাদের পালা, এই পালাতে করে তারা কেজি হিসেবে 5 কেজি মাপের যে লোহার তৈরি পরিধান বলে এটাকে, এটা দিয়েই তারা মেপে মেপে বিক্রি করে। তারা আপনারা কি হিসেবে চাল বিক্রি করেন? মন হিসাবে না কেজি হিসেবে? মন হিসাবে। 40 কেজিতে 1 মন, 40 কেজিতে 1 মন করে তারা বিক্রি করে এই চাল। আপনার কাছে এটা কি চাল? এটা মোটা চাল। আর এই পালা এগুলো আপনারা কেন ডিজিটাল মিটার থেকে এই পালা ব্যবহার করে থাকেন? এটা আরো 100 বছর আগে, তোমাদের পালা 100-150 বছর আগে। এটা 100 বছর আগের ঐতিহ্যটা, 100-150-200 বছর আগের ঐতিহ্য, পালা দিয়ে মাপ। হ্যাঁ আপনারা ডিজিটাল মিটার এখন না না না, এই পালা কি দিয়ে বানানো? বেত। হ্যাঁ এগুলো কি আপনাদের আলাদাভাবে কিনতে হয়? হ্যাঁ কিনতে হয়, এই 500-600 টাকা জোড়া পালা কিনতে হয়। ও বন্ধু দেখেন, এই যে বেতের পালা দেখেন, এখানে কিন্তু কোনো ঘাটতি নেই, যে পরিমাণে পাবেন আপনারা সেই পরিমাণে তারা দেওয়ার চেষ্টা করে, এবং আপনাদের চাল খুব পরিষ্কার। খালি বে থাকে চাল পেতে ওটা লাগে, এই জন্য এই চালের কোনো ময়লা নাই। এই যে বন্ধু দেখুন, এই যে চালটা দেখুন কত পরিষ্কার, এখানে কোনো ময়লা নেই, একদম আপনারা নিয়ে ধুয়ে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এই চাল, এত পরিষ্কার এই চাল বন্ধুরা। যে হাট এখন শেষ পর্যায়ে, একদম শেষের দিকে চলে যাচ্ছে সবাই। আর যাদের বেচা কেনা করা দরকার ছিল তারা মোটামুটি বেচা কেনা শেষে এখন সবাই তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। এভাবেই তারা ছোট ছোট নৌকা করে চাল নিয়ে আসে বিক্রি করার জন্য। চাল বিক্রির জন্য সকাল সকাল ছুটে আসে তারা। বন্ধুরা, এটাই ছিল আজকের সন্ধ্যা নদীর তীরে সেই হাট। 200 বছরের ঐতিহ্য আজও বহন করছে, কিন্তু এই হাট আস্তে আস্তে প্রায় শেষের পথে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য। কিন্তু এই হাট আস্তে আস্তে বিলুপ্তির পথে বসেছে, যেটা আজ আপনাদের মধ্যে তুলে ধরেছি। এখন আমরা যাব সেই সন্ধ্যা নদীর অপর পাশে ধানের হাট।